নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি ঝুমা, আর আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্য যোগিনী ওয়াটারফল। মানালির যোগিনী জলপ্রপাত একটি জনপ্রিয় পর্যটক স্থান। এটি মানালি শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বাসিস্ট গ্রামের কাছে অবস্থিত। এই জলপ্রপাতটি প্রায় ৭,৮৫০ ফুট উচ্চতা থেকে কুল্লু উপত্যকায় ব্যাস নদীতে পতিত হয়। আমরা প্রায় 2 ঘন্টা ট্রেকিং করে যোগিনী ওয়াটারফলে পৌঁছেছিলাম। পৌঁছে প্রাকৃতির এত সুন্দর দৃশ্য দেখার পর শরীরে আর কোনো ক্লান্তি ছিল না, শুধুমাত্র মনে একরাশ আনন্দ ছিল। যারা ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। যোগিনী জলপ্রপাতের আশেপাশে কিছু রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে, যেখানে পর্যটকরা বিশ্রাম নিতে পারেন এবং চা কফি পান করতে পারেন। হিমাচল প্রদেশের যোগিনী জলপ্রপাতের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানে পৌঁছানো যায় কেবল ট্রেকিংয়ের মাধ্যমে। যদিও চূড়ায় পৌঁছানোর পথ মাত্র 3 কিলোমিটার, ট্রেকিংয়ের সময় প্রাকৃতিক দৃশ্য দূর দূরান্ত থেকে পর্যটক এবং অভিযাত্রীদের আকর্ষণ করে। আপেল বাগান এবং পাইন গাছের মধ্যে দিয়ে যাওয়ার কারণে জলপ্রপাতের দিকে যাওয়ার পথটি বেশ মনোরম। জনপ্রিয় পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে এই জলপ্রপাতগুলি একসময় ভগবান ইন্দ্রের কন্যা যোগিনীর স্নানের স্থান ছিল, তাই জলপ্রপাতটির নামকরণ করা হয়েছে তার নামে। জলপ্রপাতের পাদদেশে তার নামে উৎসর্গীকৃত একটি মন্দির রয়েছে, যাকে যোগিনী মাতা মন্দির বলা হয়। স্থানীয়রা এই অঞ্চলটিকে একটি শক্তিপীঠও বলে মনে করেন। এই সমস্ত তথ্য আমি গুগল সার্চ করে পেয়েছি। আমাদের যোগিনী জলপ্রপাতটি বিশেষ ভালো লাগার কারণ হচ্ছে এই রংধনু। প্রায় প্রতিটি ফটো এবং ভিডিওতে রেইনবোটি সুন্দরভাবে দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে এখানে পৌঁছানোটা আমাদের সৌভাগ্য। আবার ট্রেকিং করে আমরা নিচে নেমে যাই, তবে নামতে বেশি সময় লাগেনি। নিচে নেমে স্মৃতিগুলিকে আবারও ক্যামেরাবন্দি করে রাখলাম। ট্রেকিংটি প্রথম দিকে একটু কষ্টকর মনে হলেও পৌঁছানোটা ভারী সুন্দর। যাই হোক, সব মিলিয়ে দিনটি ভারী সুন্দর কেটেছিল। দেখুন, কিছু সময় আগে এই উঁচু পাহাড়টিতে আমরা ছিলাম। নামার পরেও বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে গাড়ির জন্য, আর পথটাও এত সুন্দর ছিল যে আমি ক্যামেরা না করে থাকতে পারিনি। আমার বাঁ পাশে যে গাছগুলি রয়েছে এগুলো অ্যাপেল গাছ। এখন ন্যাড়া, তবে সিজনে পাতা ফল সমস্ত কিছু হয়। আর এখন আমরা হেঁটে যাচ্ছি, তবে সিজনে এখানে বরফে ঢাকা থাকে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আমার চ্যানেল বিন্দাস ঝুমা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে।